পেজ নাম্বার 73 সেট নাম্বার 3 এর আমাদের রাইটিং স্কিল বাকি ছিল। এর মধ্যে প্রথমটি আছে 8 নাম্বারের রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট পোয়েট। প্রথমটি বলা হয়েছে এখানে তোমার প্রিয় কবি সম্পর্কে লিখতে। তাহলে তোমার প্রিয় কবি সম্পর্কে আমরা কীভাবে লিখতে পারি দেখো। মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ টেগোর। আমার প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন ক্যালকাটা ইন 1861 অন 19th মে। তিনি 1861 সালের 19শে মে জোড়াসাঁকো কলকাতাতে জন্মগ্রহণ করেন। আই লাইক রবীন্দ্রনাথ টেগোর বিকজ অফ দ্য ফলোয়িং রিজন। আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব ভালো লাগে, তার কারণগুলো নিচে দেওয়া হলো। ফার্স্ট, হিজ স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর ভেরি সিম্পল অ্যান্ড ইজি। প্রথমত তার লেখার যে ভঙ্গিমা এবং তার ভাষা একদম সাধারণ এবং সহজ। সেকেন্ডলি, হি রোট ফর চিলড্রেন। দ্বিতীয়ত তিনি বাচ্চাদের জন্যই লেখেন বেশি। হি হ্যাড গ্রেট লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর পিপল। তার তিনি ছিলেন সাধারণ মানুষের প্রতি তার প্রচণ্ড পরিমাণে ভালোবাসা এবং সমবেদনা ছিল। হি রোট সহজপাঠ ফর চিলড্রেন হুইচ ইজ ভেরি বিউটিফুল বুক। তিনি সহজপাঠ বইটি লিখেছিলেন বাচ্চাদের জন্য, যা খুব সুন্দর একটি বই। হি রোট মেনি নোভেলস অলসো, গীতাঞ্জলি ওয়াজ ওয়ান অফ দেম। তিনি অনেক নোবেল লিখেছিলেন উপন্যাস, তার মধ্যে একটি বিশেষ ছিল হচ্ছে গীতাঞ্জলি বইটি। হি পাসড অ্যাওয়ে ইন 1941। তিনি 1941 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। উই অল রিমেম্বার হিম। আমরা সবাই তাকে স্মরণীয় রাখব। হি ইজ স্টিল অ্যালাইভ ইন হিজ ডেথ। তার কীর্তি সবসময় কি আমাদের কাছেই জীবিত, তার মৃত্যুর পরেও জীবিত থাকছে। এ হয়ে গেল আমাদের ইয়োর ফেভারিট পোয়েট সম্পর্কে লেখা। এরপরেরটি বলছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার ফর ইয়ারলি লিভ। তুমি তাড়াতাড়ি ছুটি নেবে, এর জন্য তোমার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি ছুটির আবেদনপত্র দিতে হবে। তাহলে ছুটির আবেদনপত্র আমরা কিভাবে লিখব? হেডমাস্টারের কাছে আমি স্কুল চলাকালীন তাড়াতাড়ি ছুটি নেব। তো টু দ্য হেডমাস্টার, এখানে স্কুলের নাম বা তার ঠিকানাটা দিতে হবে। লিখলাম এনে স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই এম টু ইনফর্ম ইউ দ্যাট আই ফিল আনওয়েল নাও। আমি আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি এই মুহূর্তে খুব অসুস্থ বোধ করছি বা শরীর আমার ভালো নেই। আই এম আনএবল টু কন্টিনিউ মাই ক্লাসেস। আমি আমার পুরো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। ইন দ্য সার্কামস্টেন্সেস আই প্রে টু ইউ টু কাইন্ডলি অ্যালাউ মি টু গো হোম অফ ইন দ্য থার্ড পিরিয়ড। সেজন্য আপনার কাছে একটাই নিবেদন, আমি তৃতীয় পিরিয়ডের পরে বাড়ি চলে যেতে চাই, যেন তাকে সেই বাড়ি যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়। এখানে দেওয়া হয় লাস্টে ইয়োর্স ওবিডিয়েন্টলি, যে নেম মানে ছাত্র বা ছাত্রীর নাম থাকবে, ক্লাস থাকবে, রোল নাম্বার থাকবে, সেকশন থাকবে, হয়ে গেল। আর থাকবে ডেট, মানে যে ডেটে তুমি দিচ্ছ, আজকের ডেট হলে আজকের ডেট লিখে তোমাকে হেডমাস্টারের কাছে জমা করতে হবে। তো এই হয়ে গেল হেডমাস্টারের কাছে কীভাবে লিখবো তার একটি ছোট্ট তোমাদেরকে নমুনা দেওয়া হলো। এরপরে বলছে অথবা রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়োর বার্থডে পার্টি। তুমি তোমার বন্ধুকে তোমার জন্মদিনে জন্য একটি নেমন্তন্নপত্র দেবে। তাহলে এই নেমন্তন্নপত্র আমরা কীভাবে লিখব চলো দেখে নিই। তাহলে আমরা লিখতে পারি কীভাবে, আমার বন্ধুকে আমরা যে চিঠি নেমন্তন্ন করব আমার জন্মদিনের, তার জন্য নমুনা। এখানে দেখো প্রথমে দেওয়া আছে ডিয়ার, তোমার বন্ধুর নাম লিখবে। এখানে লিখবে তোমার নিজের ঠিকানাটা, যেহেতু তুমি দিচ্ছ তোমার ঠিকানাটা। তারপরে শেষের দিকে থাকবে নিচের দিকে তোমার বন্ধুর ঠিকানা, তুমি যাকে দিচ্ছ। এরপর আমরা এখন তোমাদের এই নমুনাটা দেখিয়ে দিলাম, আর এখানে তো আমরা কীভাবে লিখবো বলছি। হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দ্য পিঙ্ক অফ ইয়োর হেলথ। আশা করি তোমার এই চিঠি পড়ে তোমার খুব ভালো লাগবে। আই এম ডুইং এন, আমি ভালোই আছি। এনিওয়ে ইউ নো দ্যাট 22nd মার্চ ইজ মাই বার্থডে। তুমি জানো যে 22শে মার্চ আমার জন্মদিন। দিস ইয়ার ইট ফলস অন নেক্সট স্যাটারডে। এবার পড়েছে এটা
আগামী শনিবার। মাই ফ্যামিলি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্মল পার্টি ইন দ্য ইভিনিং। আমার বাড়ির পরিবারের সদস্যরা একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে সন্ধ্যাবেলায়। আই হ্যাভ ইনভাইটেড অল আওয়ার ফ্রেন্ডস। আমি আমার সকল বন্ধুদেরকে নেমন্তন্ন করেছি। ইয়োর প্রেজেন্স ইজ প্রিসিয়াস। তোমার উপস্থিতি খুবই মূল্যবান। উই উইল শিওরলি হ্যাভ এ গ্রেট টাইম টুগেদার। আমরা একসাথে আবার হব আশা করছি। লুকিং ফরওয়ার্ড টু সি ইউ। তোমাকে দেখার জন্য আগ্রহে আছি। শেষ হয়ে গেল আমাদের নেমন্তন্নপত্র চিঠিটা। উইথ লাভ ইয়োর্স, তোমার নিজের নামটি এখানে লিখে দিবে। তো হয়ে গেল। এটা আমরা কীভাবে পার্সোনাল লেটারটা লিখবো বন্ধুদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই রাখছি।